চেষ্টা করবো আর কি আপনাদের সবার কাছে পৌঁছার জন্য। তো আমরা গতকাল থেকে এখানে নেত্রকোনায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, আমরা সেটাকে বার্ষিক পরীক্ষা বলি আর কি। আমাদের এই পরীক্ষাটা আমরা গতকাল থেকে শুরু করেছিলাম। তো গতকালকে কয়েকটা উপজেলার সমস্যা হয়েছে, তবে কেন্দ্র আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেডমাস্টারদের মধ্যে আপনাদের যে এই ধরনের একটা আন্তরিকতা, আমি খুব অবাক হয়ে গেছি। হেডমাস্টাররা নিজেরা পরীক্ষা নিচ্ছে, যেভাবে হোক নিছে, কিন্তু আপনারাও আবার কি করছেন, সবাই কর্মবিরতি পালন করছেন। এটা হচ্ছে বাস্তবতা। তাই হেডমাস্টাররা আমার যে টিউ সাহেবের কথা শুনছে, আবার আপনারাও তাকে কোনো ডিস্টার্ব করেন নাই, কোনো ধরনের কোনো সমস্যা করেন নাই। এর সাথে শান্তিপূর্ণ আন্দোলন আর কিছু হতে পারে না। এই শান্তিপূর্ণ আন্দোলন আপনারা ছিলেন। আজকে একটু সমস্যা হয়ে গেছে, যেহেতু ময়মনসিংহ ডিস্ট্রিক্টে অনেক স্কুলে পরীক্ষা নেই, এটা আপনাদেরকে একটু স্বাভাবিকভাবে এটা একটা মুভমেন্টের থেকে দাবিত করার জন্য। তো আমরা আশা করবো, আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি, আপনারা যে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন সেই রিপোর্ট দিয়েছি। পাশাপাশি আমাদের হেডমাস্টারের যে নিজস্ব ব্যবস্থাপনায় অভিভাবক বা এসএমসি সহযোগিতা পরীক্ষা সেটাও রিপোর্ট দিয়েছি। তার মানে আপনাদের সাথে আপনাদের দাবি দেওয়ার সাথে আমরা অবশ্যই একাত্মতা একমত পোষণ করছি। অবশ্যই সরকারের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই আপনাদের দাবি দেওয়া পূরণ হবে আশা করি। এবং আপনারা এই যে আজকে পরীক্ষা যাওয়া হয়ে গেছে কালকে থেকে, আপনারা যদি কর্মবিরতি পালন করতেছেন, কর্মবিরতি পালন করার অসুবিধা নেই, এটা নিয়ে আমি কোনো বাধা সৃষ্টি করবো না। কিন্তু আমার হেডমাস্টাররা যেভাবে পরীক্ষাটা নিচ্ছে সেভাবে পরীক্ষাটা নিক। আর আমার এই যে টিচার বললাম আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমাদের 11 তারিখ থেকে তো বন্ধ, আবার 21, 22, 23, 24 হচ্ছে কি আপনার মেধা যাচাই। আমাদের ছেলে মেয়েদের এই যারা মেধা যাচাই, অনেকদিন পরে মেধা যাচাই হচ্ছে, তো তাদের একটু নার্সিং করার জন্য, তাদের একটু কেয়ার নেওয়ার জন্য, তাদেরকে আলাদা একটা, আমি চাইছিলাম আপনারা একটা বিশেষ একটা ক্লাস নেন এই বন্ধের মধ্যে, বিশেষ কিছু তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা, তাদের যাতে পারফরমেন্স ভালো হয়। তো আমাদের তো সময়টা নেই, পরীক্ষাটা যেভাবে হোক আমাদের নিতে হবে। আপনারা আপনাদের আন্দোলন চান, আপনাদের আন্দোলন নিয়ে আমি কথা বলবো না এখানে, এটা আপনাদের প্রাণের দাবি, এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু কথা হচ্ছে আমার হেডমাস্টার এখন আপনারা ছাড়া আসলে হেডমাস্টার তো আসল আমি মনে করি। অ্যাসিস্ট্যান্ট টিচার যদি পরীক্ষা নিচ্ছে কোনো রকম কালকে ঠিক আছে, কিন্তু এটা আসলে বাস্তবিকতার পরীক্ষার মতো পরীক্ষা হইলো না। টিচাররা পরীক্ষা নেয় নাই, হেডমাস্টার কোনো পরীক্ষাটা কতগুলো নিয়ে নিল, খাতা কতগুলো আইনে কোনো এই খাতা খাটবে কে, মূল্যায়ন করবে কে, রেজাল্ট প্রসেস করবে কে। সুতরাং আপনারা ছাড়া কি আসলে কি স্কুল চলে না, এটা হচ্ছে বাস্তবতা। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, উনি যে কথাটা বলছিল, মানে আপনাদের যে আমি আসলে আপনারা বুঝে নেই আমার কথাটা, উনি বলতে চাচ্ছিলেন আপনাদের এই দাবি দাওয়াগুলো আমরা কেন্দ্রীয় পর্যায়ে যাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা যাতে এটা পেশ করি, আপনাদের বাণীগুলো, আপনাদের এই যে কথাবার্তাগুলো, আপনাদের মেসেজগুলো, আপনাদের যে দাবি দাওয়াগুলো, সেগুলো যাতে আমরা যথাযথ জায়গায় একটু পৌঁছে দিতে পারি, এটা আমরা সর্বক্ষণ চেষ্টা করছি। গতকালকে আমি আমাদের মহাপরিচালক মহোদয়, আমাদের ডাইরেক্টর মহোদয় সবাইকে নিয়ে, আমাদের বিভাগীয় সবাইকে নিয়ে আমরা জুম মিটিং করছি সারা বিকেলে প্রায় 1 ঘন্টা। আজকেও মিটিং হবে। আমি আপনাদের কথা অবশ্যই আমি স্যারকে জানাবো, ডাইরেক্টর স্যার এবং ডিসি স্যার সবাইকে জানাবো আপনাদের এই বিষয়টা। আমি এই যে কেন্দ্রীয় আপনারা সবাই যে একত্রিত হয়েছেন, কেন্দ্রীয় একটা ঐতিহ্যবাহী জায়গা, একটা ঐতিহ্যবাহী উপজেলা, এবং কেন্দ্রীয় টিচাররা, আমি মনে করি এরা অফিসারদেরকে, কর্মকর্তা এবং এদের পারস্পরিক, এই যে আমি প্রথমেই বলছি হেডমাস্টার এবং টিচারদের সাথে যে একটা আত্মিক একটা সম্পর্ক, এটা আমি প্রথমে এদেরকে বলছি, এটা আপনাদেরকে খুশি করার জন্য জিজ্ঞাসা করছি। এই যে আত্মিক সম্পর্কটা, এই আত্মিক সম্পর্ক না হলে আমরা কিন্তু এভাবে গ্যাদারিং করতে পারতাম না। কথাটা বুঝছেন? এই আত্মিক সম্পর্ক বিদায় ওই যে মডেল স্কুলে হেডমাস্টার পরীক্ষা নিচ্ছে না, এতগুলো ছেলে মেয়ে, এত গার্জিয়ান অপেক্ষা করে। এই আত্মিক সম্পর্কটা অবশ্যই, এটা বন্ধনটা অটুট থাকবে। আমি আশা